হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইন্দ্রাস ব্লগ। সো আজকে ব্লগটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে বিকজ আমার হাতে আজকে রং তুলি পড়েছে। জাস্ট তোমরা ভাবো কি ইন্দ্রার হাতে রং তুলি মানে কি? ক্রিয়েটিভিটি অলওয়েজ, বিকজ আই লাভ কালার। আমার কালার খুব ভালো লাগে, আমি রং করতে ভীষণ ভালোবাসি অ্যান্ড ড্রয়িং ইজ মাই প্যাশন। আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে। তো এই যে আলপনা টুকটাক আঁকাবুকি এগুলো তো আমার কি বলবো, আমার খুব পছন্দের। তো আমি আজকের আলপনা করছি কারণ কালকের গণেশ পুজো, আর গণেশ পুজো এখানে আমার আলপনা ছোড়া গণেশ পুজোটা ইনকমপ্লিট, তাই জন্য আমি আজকে আলপনা দিচ্ছি। আর জাস্ট তোমরা আমার আলপনাটা দেখো কেমন হচ্ছে জানিও। তো আমি ভাবছিলাম প্রথমে যে ছোট করে করব, তারপরে আমি ভাবলাম না একটু বড় করেই করি, যেহেতু প্রতি বছরই করি। তাই এটা নিয়ে আমার সালনে মানে এখানে আমার 3বার আলপনা দেওয়া হচ্ছে। তো না জানি আরও কতবার দেবো আলপনার। আমি তো আলপনা দেওয়ার নাম উঠলে সবার আগে এক পায়ে রাজি যে হ্যাঁ আমি দেবো আলপনা। তো আর এখানে আমাকেই আলপনা দিতে বলা হয় বিকজ আমার খুব ভালো লাগে। তো রং তুলি পেলে ড্রয়িং করতেও খুব পছন্দ করি। তো আমার আলপনাটা কেমন হয়েছে জানিও। জাস্ট আমি কিছু ফ্লাওয়ার, আম কলকা আর স্বস্তিক দিয়ে এটাকে কমপ্লিট করলাম। পরে স্বস্তিকটা মুছে দিয়েছিলাম কারণ ক্লায়েন্টরা তো এখান থেকে হেঁটে যাবে, তো যদি স্বস্তিকে পা পড়ে ওটা তো খুব খারাপ হবে, তাই এঁকে দিয়েছিলাম। আর আমাদের বেঙ্গলি কালচারের মধ্যে আলপনাটাকে খুব শুভ ধরা হয়। আলপনা ছাড়া তো আমাদের কোনো পুজো কমপ্লিট হবে না, আলপনা থাকতেই হবে। আর আমাদের ঠাকুর একটু সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করে, তাই আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে থাকতেও পছন্দ করি, রাখতেও পছন্দ করি। তো তারপর আমি গণেশ ঠাকুরের সামনে যেখানে গণেশ ঠাকুর বসানো হবে সেই জায়গাটা আলপনা দিলাম। তো এই আলপনাটা কেমন হয়েছে জানিও। এখানে মা লক্ষ্মীর পাও দিয়ে দিয়েছে, ওটা গণেশ ঠাকুরের পাও ধরা যেতে পারে। তারপরে আমি চলে গেলাম হচ্ছে একদম সালনের সামনে ফ্রন্টে আলপনা করতে, কারণ চৌকাঠ হচ্ছে মেন, সেটা বাড়ির হোক বা দোকানের, চৌকাঠে আলপনাটা খুব শুভ দেখায়। তারপরে গণেশ ঠাকুরের সামনে কিছু আলপনা করে কমপ্লিট করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। লাভ ইউ গাইস।